ক্যামেরা অ্যাকশন। মহালয়া হয়ে গেছে, প্যান্ডেলে তিরপল লাগানো হয়ে গেছে, প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট, সাজানো গোছানো কমপ্লিট। মা দুর্গা এসে গেছে প্যান্ডেলের মধ্যে মোস্ট জায়গায়। বাট এর মধ্যে মানে ওভারঅল একটা পুজো ভাব চলে এসছে এবং ভালোভাবে চলে এসছে এবং পুজো শুরু হয়ে গেছে বলা যেতে পারে। পুজো শুরু তো মহালয়া যেদিন হয় ওই দিনই মোটামুটি শুরু হয়ে যায়। অ্যান্ড আমার পুজো স্পেশাল হেয়ার কাট হয়ে গেছে আজকে 24th of September। অ্যান্ড আজকে যদি খুব ভুল না করে থাকি তাহলে হচ্ছে দ্বিতীয়া। এবং এর মাঝখানে গতকাল না অ্যাকচুয়ালি মানে গতকাল ভোর রাত মানে স্টার্টিংয়ের মানে ইফ আই এম নট রং 22nd থেকে 23 মানে 23rd এর 12 AM থেকে 12টা থেকে মানে প্রথমার শুরুতে রাত 12টা থেকে ভোর 6টা অবধি টানা বৃষ্টি হয়। বৃষ্টির কারণ ইজ নট জাস্ট রিট্রিটিং মনসুন বাট কিউমুলোনিম্বাস বলে যেই ক্লাউডটা থাকে, মানে একটা ক্লাউডের উপর আরেকটা ক্লাউড লেয়ার করে, আমি জাস্ট রাফ আইডিয়া দিচ্ছি, একটা ক্লাউড তৈরি হয় সেটাকে বলে কিউমুলোনিম্বাস। এবং ওই স্ট্যাকটা ক্লাউডের উপর ক্লাউড দ্যাট ক্যান গো আপ টু 18 kilometers and one such cloud burst that day। and মানে এই না যে খুব জোরে বৃষ্টি হয়েছে বাট মানে খুব ফোর্সে হয়নি। এবং বৃষ্টির ডিউরেশনটা ইজ হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট। 5 থেকে 6 ঘন্টা টানা বৃষ্টি, এটা কলকাতা খুব কম দেখেছে আর কি। মানে কলকাতার পুরো বার্ড স্প্যান ধরে মানে আমি বলবো আয়লা আমফান এই ঝড়গুলোতেও এত বৃষ্টি হয়নি। কারণ কলকাতায় যদি টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা বৃষ্টি হয় তাহলেই ইটস আ ভেরি বিগ থিং, ঠিক আছে, বিকজ কলকাতা ইজ নট এ মনসুন ওরিয়েন্টেড প্লেস। বাট এই যে ডিপ্রেশন, নিম্নচাপ এইসব হচ্ছে, তো এটা মানে একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট ছিল বলা যেতে পারে। কেউ এক্সপেক্ট করেনি, কোনো ফোরকাস্ট এটাকে এত অ্যাকুরেটলি মাপতে পারেনি। এবং যথারীতি সাউথ কলকাতার তো একটা প্রবলেম আছে যে অনেক মেজর জায়গায় খুব ইজিলি জল জমে যায়। ফর এক্সাম্পল গড়িয়াহাট, কসবা, বেহালা, এইগুলোতে মানে গড়িয়াহাট যে তোমার স্কুল পড়া আমি বলতে পারি, গড়িয়াহাট বালিগঞ্জে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা বৃষ্টি হলে মোটামুটি হাঁটু জল জমে যায়। ড্রেনেজ তো এতটাই খারাপ ওই জায়গাটা। এবং কিছু রিপোর্ট বলছে যে কিছু মেজর খাল আছে যেগুলোতে যে স্লাজ আছে মানে জমে গেছে আর কি, ওগুলোকে আর ক্লিন করা হয়নি। সো ডেফিনেটলি স্টেট গভর্নমেন্টেরও একটা নেগলিজেন্সি আছে, বা মানে দে আর নট প্রিপেয়ার্ড, মানে কেউই প্রিপেয়ার্ড ছিল না অবভিয়াসলি। 5 থেকে 6 ঘন্টা বৃষ্টি মানে ভাবনার বাইরে। এবং মানে আমি লেজিট শুয়েছিলাম এবং ঘুমাচ্ছিল না কোনো কারণে। আমি দেখে গেলাম এবং শুনে গেলাম যে বৃষ্টি থামছে আর না। পরের দিন আমাদের গতকাল আমাদের যাওয়ার কথা ছিল এক পিসির বাড়ি, তো আমার বড় পিসিও মারা যায়। again 4 deaths this year in the span of 5 months, crazy। বাট ওইসব সাইড রেখে বাট বড় পিসির সাথে অতটা বন্ড ছিল না, তাই অতটাও মানে আমি ভেঙে পড়িনি। বাট অবভিয়াসলি লাইক 4টে ডেথ হলো ক্লোজ এই ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে আশেপাশে। ওভারঅল রাফই গেছে ইয়ারটা, বাট ঠিক আছে, লাইক লাইফ এখন শিখিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ টু জাস্ট ম্যানুভার পাস দিস। তো এই যে ওয়াটার লগিংয়ের প্রবলেমটা, আই ফিল লাইক ওয়াটার লগিংকে এখন একটা ন্যাশনাল ক্রাইসিস বলা যেতে পারে। বিকজ কিছুদিন আগে গুড়গাঁওতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, আর কলকাতাতেও এখন হলো। তো গতকাল ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মেনি এরিয়াস দেয়ার ওয়ার যেখানে জল জমেছে তো বটেই, ভয়ঙ্করভাবে জমেছে। এবং তার জন্য কত গাড়ি যেগুলোর ক্লিয়ারেন্স লেভেল অনেকটা লো, চ্যাসি অনেকটা লো, ইঞ্জিনে জল ঢুকে জাস্ট বসে গেছে গাড়িগুলো, মানে সাইডে দাঁড়িয়ে আছে। দে হ্যাভ জাস্ট ব্রোকেন ডাউন। টেরিবল একটা সিচুয়েশন ছিল কালকে। এবং আস্তে আস্তে জলটা নেমেছে, বাট এখনও অনেক জায়গায় জল জমে আছে। এবং
অনেক লো লাইং এরিয়া আছে বা যাদের ঘর একটু নিচু, তাদের পুরো ঘর ভেসে গেছে বা তাদের ঘরে পুরো জল, কারো কারো বাড়িতে বেহালায় বিছানা অবধি জল, কারো কারোর মানে পুরো বাড়িতে জল ঢুকে গেছে, এবং যাদের বাড়িতে ইউজুয়ালি জল ঢোকে না তাদেরও ঢুকে গেছে। তো ওভারঅল খুব খুব বাজে এবং বিরক্তিকর একটা পরিস্থিতি আমি বলবো, স্পেশালি পুজোর সিজনে, জাস্ট ফেস্টিভিটি শুরু হবে তখন। অ্যান্ড অল্প বেশি ফোরকাস্ট এটাই বলছে যে পুজোর সময় ইউ হ্যাভ টু এক্সপেক্ট রেন, অল্প বেশি হবেই এটা। এবার আজকে যেমনি অল্প হলো, কিন্তু ওটা একদম মানে কম টাইমের জন্য, এবং রোদের মধ্যে বৃষ্টিটা হচ্ছে, তো এটা আরও ইরিটেটিং, বিকজ স্লিপারি হয়ে যাবে, লোকে সেজে গুজে বেরোবে, বাট এনজয় করতে পারে না বৃষ্টির জন্য। আমি চাই আর যেন না হোক, কেউই চায় না যে বৃষ্টি আর যেন হোক। সো লেটস হোপ ফর দ্যাট, লেটস প্রে ফর দ্যাট। লেটস হোপ যে আমরা ফিউচারে এইসব ইভেন্টের জন্য একটু বেশি কশিয়াস হোক, একটু বেশি প্রিকশন নিই। নো জোক, কারণ কালকে এই যে ওয়াটার লগিং অ্যান্ড তার সাথে ইলেকট্রিকিউশন রিলেটেড যে অ্যাক্সিডেন্টসগুলো হয়, এতে কলকাতার মধ্যে ইটসেলফ কালকে 6টা ডেথ হয়েছে, এবং গ্রাম বাংলায় মানে গ্রামের দিকে আরও 2টো হয়েছে, টোটাল 8টা ডেথ হয়েছে কালকে ওয়াটার লগিংয়ের জন্য, ওয়াটার লগিং ইলেকট্রিকিউশনের জন্য। দ্যাট ইজ নট এট অল গুড নিউজ অ্যাট অল। বিরক্তিই লাগছে সবার। অ্যান্ড ঠিক আছে, কিছু করার নেই, মানে অ্যাকসেপ্ট করতেই হবে। তো আপাতত প্ল্যান হচ্ছে এটাই যে ফেস্টিভিটি শুডন্ট স্টপ। ষষ্ঠীতে আমার ম্যাট আছে, এখনও অ্যাডমিট কার্ড বেরোয়নি, 25 তারিখ বেরোনোর কথা। হোপফুলি ফার্স্ট হাফেই হবে। আমি ষষ্ঠীতে কোনো প্রোগ্রাম এখনও অবধি রাখিনি। এবার প্রবলেমটা হচ্ছে, যেহেতু আমি এবার পুরো পুজোটা কলকাতায় থাকছি ফর দ্য ফার্স্ট টাইম ইন এজেস, আমার মনে নেই লাস্ট কবে, হয়তো ছিলামই না, হয়তো কোনোবারই থাকিনি পুজোতে, পুরো পুজোতে। আমরা সপ্তমীতে বেরিয়ে যাই ইউজুয়ালি বেড়াতে, বাট এবার পরীক্ষা প্লাস আমার এমনি ইচ্ছাই হলো, বিকজ পরের বছর যদি আমি বাইরে পড়তে চলে যাই তাহলে তখন তো আর পুজোয় আসা হবে না। তো ফর দ্য লাস্ট পুজো ইন আ ওয়াইল এনজয় করা হোক পুরো ব্যাপারটা। তো ষষ্ঠীতে সকালে আমার ম্যাট আছে, অ্যান্ড দেন তো ষষ্ঠীর আগে অবধি আমি তো বেরোচ্ছি না কোথাও। সপ্তমীতে এবার প্রবলেমটা হচ্ছে স্কুলের বন্ধুরা, কলেজের বন্ধুরা, এবং আমার আরেকটা যে সার্কেল আছে, মানে মাই ওন ভেরি ক্লোজ সার্কেল, যারা আমার সবচেয়ে ভালো বন্ধু, তাদের সাথে আর কি মানে সবাই মোটামুটি সপ্তমী বলছে, তো এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তো ফাইনালি ডিসাইড করা হলো যে না, স্কুলের বন্ধুদের সাথে দশমীতে বেরোনো হবে, আর সপ্তমীতে আমি আমার এই ক্লোজ সার্কেল এবং কলেজের কিছু বন্ধুদের মার্চ করছি, করে আমরা সাউথ দেখব সেদিন। অষ্টমীতে দিনের বেলা কিছু হচ্ছে না, অষ্টমী হোল নাইট এবং নবমীর সকাল অবধি, মানে অষ্টমী রাত নবমীর সকাল হোল নাইট আমরা একটা করবো। দ্যাট ইজ গোনা বি ভেরি অ্যাডভেঞ্চারাস, এক্সাইটিং। চেষ্টা করবো পুরোটা ব্লগ করার ওই দিন, অ্যান্ড সপ্তমীতেও। আর দশমীরটা বলতে পারছি না, নট শিওর। নবমীতে সকালে ফিরে ঘুমাবো, রেস্ট চলবে মোটামুটি পুরো দিনটাই। অ্যান্ড নবমী রাত্রিবেলা আমার প্রোগ্রাম আছে, আর সেটারও রিহার্সেল চলছে পিছনে গিটার। এবারে আমি একটা রিমিক্স কাইন্ড ম্যাশ আপ টাইপ করবো, ইংলিশ বাংলা হিন্দি মিলিয়ে, দেখা যাক কেমন হয়। আর নবমীর দিন তো ওটাই হচ্ছে। দশমীর দিন আবার স্কুলের কিছু বন্ধুরা যাদের সাথে অনেক বছর দেখা হয়নি অ্যাকচুয়ালি, তাদের সাথে বেরোনো যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এছাড়া মোটামুটি পুজো তো চলেই এসছে। মহালয়া যেদিন শুনি, মানে এই প্রথমবার আমি লাইক ছোটোবেলা মহালয়া দেখতাম, বাট বড় হয়ে বুঝলাম যে না, দেখাটা মানে ইটস জাস্ট টেরিবল। শোনা, এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যিনি আর কি পুরো মহিষাসুর মর্দিনীটা পাঠ করেছেন, ন্যারেশন দিয়েছেন, এবং পঙ্কজ মল্লিক যিনি ডিরেক্ট করেছেন। গানটা হয়েছে বাজলো তোমার আলোর বেনু, ওই যে শুরু হলো, ও মাই গড। জাগো তুমি জাগো,
আমি 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 চেষ্টাও করতে চাই না ওই মাস্টার পিসগুলো, বাট ওই যে মহালয়াটা, মহালয়ার মহিষাসুর মর্দিনী সোনা, দ্যাট মেক্স, অ্যান্ড ওই যে দুর্গাকে যে ডাকা হচ্ছে আর তার মধ্যে যে কাকুতিটা, আই ফিল লাইক এইটা বাঙালি তুমি যদি না হও, তুমি প্রপার ইমোশনটা তুমি একটা প্রপারলি ফিলই করতে পারবে না জিনিসটা। সো অবভিয়াসলি আমি কোনো অন্য রিজনকে ছোট করছি না, বাট বিং আ বেঙ্গলি, এভরি বেঙ্গলি লিভস ফর পুজো, তাই না? প্রত্যেক বাঙালি পুজোর জন্য বাঁচে। সো আমরা জাস্ট পুরো বছরটা কোনোরকম কাটাই যাতে পুজোর কয়েকটা দিন বাঁচতে পারি। দিস ইজ হোয়াট দ্য জিস্ট অফ বেঙ্গলি পিপল ইজ। সো ইয়েস, হোপ ইউ অল হ্যাভ আ ওয়ান্ডারফুল অ্যান্ড লাভলি পুজো। সবাইকে শুভ শারদিয়া, এবং পুজো যেন সবার খুব ভালো কাটে, যেন বৃষ্টি না হয়, যেন সবাই সেফলি, হ্যাপিলি, হেলদিলি পুজো কাটাতে পারে with their family, friends, partners, whoever. Stay safe, stay happy. Bye. See you. পুজো রাসবিহারী এবং লাইক আমার পাড়া ইজ এ কমপ্লিট মেস, অ্যান্ড আমি ফট করে অ্যাডমিট কার্ড প্রিন্ট নিয়ে আই এন্টার্ড দিস মাই প্লেস। অনেক দিন বাড়ি ছিলাম লকডাউনে, শরীর খারাপ প্লাস ইউনো স্টাডিজ। Finally we have come to this place. Let's go. The only place that gives me some happiness, Southern Avenue. এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে ভাই, যতবার আসি ততবার থেরাপির মতো কাজ করে। পুরোটা গেলাম না, লেক অব্দি, বেশ টাইম নেই, বাড়ি ফিরতে হবে, এবং ওদিকে কত জ্যাম আছে জানি না। So yeah, let's head back home. ইয়ারটা জল এখনো নামেনি, দেখতে হয়ে লাগছে লাইটটা। সো ফাইনালি আজকে 26th of September, আমি দুদিন আগে যেটা শ্যুট করেছি সেটা এখন পোস্ট করা হয়নি। সো আমি ওটা অ্যান্ড এটা কম্বাইন করে পোস্ট করব। আজকে দেখে রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি অনেক দিন বাদে, প্রায় 2 উইক বাদে মতো বেরোলাম, বিকজ প্রথমে আমার ঠান্ডা লেগেছিলো, যার জন্য আমি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ওয়াকে যাচ্ছিলাম না, কারণ আমি ঘামতে চাইছিলাম না। এখনও পুরোপুরি রিকভারি হয়নি, বাট মোস্ট অফ দ্য রিকভারি হ্যাজ হ্যাপেন্ড। তো প্রিন্ট আউট নিলাম রাসবিহারি থেকে। রাসবিহারি যেতে যেতে রাস্তায় দেখে মনে হলো হ্যাঁ, চতুর্থী মানে একদম পুজো শুরু হয়ে গেছে। মানে আজকে রাস্তায় মোস্টলি স্টুডেন্টস এবং কিছু ব্যক্তি যারা অফিস সেরে তাদের কলিগসদের সাথে কিছু ঠাকুর দেখছে, বাট মোস্টলি স্টুডেন্টস, ছুটি পড়ে গেছে। তো ইয়াং পিপল মোস্টলি অন দ্য রোডস। অ্যান্ড কালকে পঞ্চমী, কালকে একটা মিক্সচার থাকবে, ষষ্ঠী থেকে একদম ফুল ফর্মে সবাই ঠাকুর দেখবে। সো আজকে তাও মোটামুটি ম্যানেজেবল ছিল। রাস্তার অবস্থাগুলো খারাপ, বাট অতটাও খারাপ না। চেতলার একটা জায়গায় দেখলাম এখনও জল নামেনি, উইচ ইউ স। অ্যান্ড হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো এসে গেছে। লাইট ফাইট দেখে একদম সুন্দর বেশ লাগছে। এবার এই যে হাবভাব, এই যে বিজিনেস, দ্য মোমেন্ট টু এন্টার রবীন্দ্র সরোবরের রাস্তাটা, the moment you enter Southern Avenue, a click happens, and within a snap of finger you're somewhere else. You're teleported to a different world altogether. And মনে হচ্ছে যে ওখানে একটা কোয়াইট, মানে ওটা যেন একটা ডিফারেন্ট এরাতে চলছে ওই প্লেসটা। মানে ওটা পুজো নিয়ে লিস্ট বদার্ড, পুজো আছে বাট একদম কোয়াইট পিসফুল প্লেস। মানে I can't emphasize how important that place is to me for my mental health. মানে ওই জায়গাটা একটা ব্যাপার আছে, ওটার মধ্যে না একটা কিছু একটা আছে ওই জায়গাটাতে। দ্যাট পিস, দ্যাট কাম, ও মাই গড, এভরি টাইম আই গো দেয়ার some portion of me feels comforted. That is the word. মানে it works as like therapy every time I go there. And আমার early development years এর বা ফেজের এটা যে কতটা একটা বড়
পার্ট প্লে করছে, একটা কী রোল, একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। যতবারই বলি ততবারই সেটা কম মনে হবে, বিকজ সত্যি ওই জায়গাটা ম্যাজিক্যাল। অ্যান্ড আমি মানে অনেকদিন মর্নিং ওয়াক যাইনি, অনেক দিন হয়ে গেছে, বাট আজকে গেলাম, একটা লেক অব্দি যাইনি বিকজ অত টাইম ছিল না, বাট সত্যি মানে যেটুকু হাঁটলাম ফেল্ট অ্যামেজিং। অ্যান্ড ছোটোখাটো কিছু ঠাকুর দেখলাম। ফাইনালি 1 বছর হয়ে গেল, হ্যাঁ, পুজোর পর আবার পুজো এসে গেল। অ্যান্ড ইয়েস, কালকে পঞ্চমী, আজ রাত্রে মোটামুটি পড়াই হবে ফুললি, এখন আপ টু দ্য মার্কস কোর্স হচ্ছে না। কালকেও পড়াই হবে, বাট কালকে খুব রাত্রে পড়বো না, বিকজ পরশু দিন 10টা থেকে 12টা এক্সাম আছে। অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হয়ে গেছে, অ্যান্ড পাসপোর্ট সাইজ ছবিও প্রিন্ট করা হয়ে গেছে। সেন্টার পড়েছে আমার বেহালায়, সো উইল বি গোয়িং দেয়ার। ওখান থেকে অ্যাডভান্টেজ বেহালা নতুন দলটা দেখে আই ক্যান কাম ব্যাক হোম। কখনো কখনো আমি ভাবি যে কেন আমি অগ্রণীর কাছে থাকি, বিকজ লিটারালি দিস প্লেস বিকামস আ লিভিং হেল। কারণ একদিকে সুরুচি, একদিকে অগ্রণী, মাঝখানে পড়ে গেছি আমি। অ্যান্ড মানে বেরোতে গিয়ে জান পয়লা হয়ে যাওয়ার পরটা এই জায়গাটা থেকে, এটাই হচ্ছে ব্যাপার। বাকি সব ঠিক আছে, মজ চলতি रहनी चाहिए, একদম মজ যেন না থামে, ফান একদম চলতে থাকে যেন। এনজয় again, happy pujo to you and your family, to your loved ones. Stay with your family, enjoy with friends, party ekdom enjoy koro shobai. Peace out.